দেখি আর পুরো পিওর বাংলার ইলিশ। আপনারা কমেন্ট করে জানাবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের ওখানকার মাছ কিনা, কারণ দোকান থেকে আমাকে দিয়েছে, আমি কিনে নিয়ে এসেছি। তো এটা কাঁচা ইলিশ, মাছটা ভালো মাছ। হ্যাঁ শক্ত আছে, ঠিক আছে এরকম ভালো হবে। 1 কেজি ওজন, 1 কেজি 100 গ্রাম মাছটার ওজন। কলা পাতার উপরে ঝোল করা হবে। কলা পাতার ফ্লেভার আর ইলিশ মাছের ফ্লেভার কিন্তু দারুণ লাগে একসঙ্গে খেতে। বন্ধুরা আজ আমরা ইলিশ মাছ কলা পাতায় ঝোল রান্না। চলুন মাছটা আগে কেটে নিয়ে আসি। কেটে নেব, আর এইটা আমার দাদা খাবে, আমার দাদার জন্য এটা কেটে নিচ্ছি। ইলিশটা গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ ভালো মনে হচ্ছে, পাচ্ছি তো গন্ধটা, কাটার সময় খুব বোঝা যায়। মাছটা আঁশ ছাড়াই ধুয়ে টিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। এবার কেটে নেব, কাটার পর আমি আবার ভালো করে ধুয়ে নেব। বের করে দিই। ভালো টাটকা আছে মাছটা। মাছ কাটা হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। চলো আমরা কলা পাতা কেটে নিয়ে আসি। চলো ভাই, চলো গাছ তলে যাবো। চলো 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 চলো। যে আমাকে গাছ আছে, আমরা কলা পাতা কেটে নিয়ে এসি। চলো, আমার নাচ নিয়ে এসে আমার সঙ্গে রান্না করতে, তা কলা পাতা লাগবে। আমরা কলা পাতা কেটে নিয়ে এসে গাছ থেকে পাতাটা কেটে নিয়ে যাচ্ছি। কি সুন্দর পাতাটা, একবারে ফাটাও নাই, একবারে সুন্দর পাতাটা। পায়ে লাগবে, দেখছো দেখো, এখানে আসে ও খেলতে, বিকেল বেলায় খেলতে আসে। ওই যে রাগ হচ্ছে, গাছটা কেটে দিচ্ছি। এই যে আমরা পাতা নিয়ে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। পাতাটা কেটে আমি রোদে দিয়ে দেবো, একটু নরম হলে উনানে দিতে বেশ মাছটা দিতে বেশ ভালো হবে, তাই রোদে দিয়ে দিচ্ছি। রুটি বলছে, তার মানে রুটি, রুটি মানে বাড়িতে ওই যে ছোট্ট ছোট্ট দেখে ওর জন্য সেই কিনে দিছি, বেলন চাকি, মানে রুটি বেলতেই থাকবে। আমরা রুটি ভাজতে গেলে যখন ভাজি তখন ও চলে যায় রুটি বেলতে। লঙ্কাটা রোদে দিছিলাম, কি সুন্দর ভেঙে গেল, তার জন্য ভালো বাটা হচ্ছে না। হ্যাঁ, আমি জিরে ধনে লঙ্কা সব রোদে দিয়ে রাখি, বাটার সময় তাড়াতাড়ি বাটা হয়ে যায়। ভাই আমাকে একটু চোখ মেরে দাও তো, ওই দেখ। ভাই আমাকে একটু চোখ মেরে দাও তো, ওই দেখো আমার সোনা দাদা, আমার দাদা সব জানে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এবার লঙ্কাটাও দিয়ে দেবো মাছের মধ্যে। এটা কিন্তু শুধু লঙ্কাই বেটে দিলাম, আর কিছু দেব না। ইলিশ মাছে বেশি কিছু দরকারও হয় না। সর্ষে বাটা চলে, কিন্তু সর্ষে বাটা আজকে আমরা দেবো না, শুধু লঙ্কা বাটা দিয়ে মাছটা রান্না করব। এবার দেবো সর্ষের তেল, মাখায় নিচ্ছি। মাছটা কিন্তু বেশি ডিম হয় নাই, এই যে সামান্য একটুখানি ডিম হয়েছে, আর হয় নাই। মাছটা খেতে আজকে ভালো লাগবে। ওই যে হলুদ দিছি, এই যে হলুদ, এই যে হলুদ না, ওই যে হলুদ দিছি। নুন নুন ওই দেখো, এই যে নুন দিছি। পাতাটা তুলে নিলাম রোদের থেকে, নরম হয়ে গেছে পাতাটা, বেশ খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন ভাজ করলেও ভাঙবে না। মাছটা আমি চাপাবো, এই কড়াইতেই দেবো আজকে। কড়াইতে না দিলে ঝোলটা পড়ে যাবে। ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে ভিতরে দেয়া যায়। পাতাটা একটু তেল দিলাম, মাখা নেব। এবার কড়াইয়ের মধ্যে পাতাটা আমি বসাই দিলাম। এবার মাছগুলো আমি সাজা সাজা দেবো ভালো করে।
আমি যেটা পাতায় মাছ মাখাইছি ওইটা আমি একটু জল দিয়ে ধুয়ে দেবো। এই মশলাটা একটু ধুয়ে দিয়ে দেবো। এবার এই জলটা দিয়ে দেবো। উনান ধরাই দেন মা। বাড়ি এখন অনেক কাজ, কালকে রুলি না, আর আজ মাছ টাছ খাবে, কাল আর মাছ টাছ খাবে না। কাল তো নিরামিষ কাল হবে। নিরামিষ। এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু। আমি এখন একটু আস্তে আস্তে জাল দেবো। এদিকে আস্তে আস্তে জাল হতে থাকবে মাছটা। আর মাছের মাথাটা আছে, মাছের মাথাটা দিয়ে আমি আলাদা একটা রান্না করব। তা চলেন, আমার বেগুন লাগবে, বেগুন নিয়ে আসি আর কটা ধনে পাতা নিয়ে আসি। এই যে এই রান্নাঘরের পাশেই আবার বেগুন আছে, অনেকগুলো বেগুন হয়েছে, গাছ ভর্তি বেগুন। এই যে বেগুন, এই যে বেগুন, আবার ওই দিকেও আছে বেগুন। এই যে কত বড় বেগুন, এই বেগুনটাই নেব। দুটো নিলাম, দুটো পুরোটা লাগবে না আমার, একটা বেগুনে হয়ে যাবে, আমি দুটো নিলাম। শাক কটা বেছে নিই আর বেগুনটাও কেটে নিই। কিনা কচি আছে, আমার তো মনে হয় বুড়ো হবে না। হবে না? না না না, হয় না। কচি, এত বড় বেগুন দেখলে জাতটা খুব ভালো, বড় বড় বেগুন হয়। একটু বীজটা একটু লাল লাল হয়ে গেছে, এরকম সাইজ কেটে দেবো। এইটা কেটে দেখি, ওটা বুড়ো হয়ে গেছে, ওটা খুব একটা ভালো লাগবে না, কচি থেকেই দেবো। এইটাই দেবো, এটা কচি আছে। এবার ঢাকনাটা খুলি। একটু ঝোল ঝোল হবে আজকে, তাই একটু ঝোল বেশি বেশি। দেখছি একটু নাড়া দিয়ে, মাছ তো হয়ে গেছে। মাছ তো হয়েই গেছে, নামাই নেবো এবার। মাটির জায়গায় অনেকক্ষণ করতে থাকে, পাতাটা ধরে আমি নামাবো, ছিঁড়ে না পড়ে। না ছেড়ে নাই। খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটাই, দেখেন। এটা চাপাই দিচ্ছি, আমি বেগুন কেটে রেখেছি আর ধনে পাতা মাছের মাথাটা দিয়ে একটু চচ্চড়ির মতন করব। কড়াই চাপাই দিচ্ছি, মাছটা ভাজা করব। সরষের তেল দিয়ে দেবো কড়াইতে। মাথাটা ভাজা হয়ে গেলে আমি ভেঙে দেবো, চাপ দিলেই ভেঙে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এইটুকু রান্না করতে করতে ভেঙে যাবে। ধনে পাতা কটা এবার আমি ধুয়ে নেব। ধনে শাকের তরকারি হবে। এবার শাকটা আমি কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে কেটে নেব, এই ধরনের। গাছের লঙ্কাই নিয়ে আসলাম, ভাজা হয়ে গেছে। যে তেল আছে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে, এবার বেগুন দিয়ে দেবো। বেশ
বেশি দেবো না বেগুন, অল্প দিলাম। হলুদ, এবার লঙ্কা কটা কেটে কেটে দিয়ে দিই। লঙ্কা একটু ঝাল ঝাল না হলে শাকটা ভালো লাগে না। এবার মাছের মাথাটা দিই। এবার আমি শাকটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো। আজকে ধনে পাতার সেন্টে একবারে ময় ময় হয়ে যাবে। আস্তে আস্তে জাল হবে আর আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। বেগুন দিয়ে ধনে পাতা এবার নামাই নেব, হয়ে গেছে। এসব কেমন লাগলো ধনে শাক ধনে পাতা? আমি রান্নাটা খাইয়ে কোনদিন আগে, খাও নাই না? না আগে প্রথম কাছে দিতে যাচ্ছে। ভালো আছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রান্না। আমিও খাই নাই। শাক দিয়ে খেতে হবে, ভাত বানাচ্ছে। আমি আগে রান্না করিই নাই, এই প্রথম রান্না করলাম। ভালো হয়েছে রান্নাটা। বাগানে টাটকা ধনে পাতা দিয়ে ইলিশের মাথা। ঠাকুমা ভালো আছে ঠাকুমা? খুব সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমাদের কলা পাতায় ইলিশের ঝোল। ইলিশটাকে সেদ্ধ করা হয়েছে কলা পাতার মধ্যে বন্ধুরা, একদম শুধুমাত্র লঙ্কা বাটা দিয়ে। খেয়ে দেখি কেমন হয়েছে আজকেরটা, কারণ এটা আমার খুব প্রিয় জিনিস, কলা পাতায় ইলিশের ঝোল। ঝোলেই ভাত খাওয়া হয়ে যাবে ভালো ইলিশ হলে। ভালো হয়েছে, হুম, একটু পাতলা করলাম, অনেক কয়জন লোক আছে তো সবাই একটু ঝোল দিয়ে খাবে। কলা পাতার পুরা যে গন্ধটা না, এখানে কলা পাতার পুরা পুরো গন্ধটা। কলা পাতার একটা সেন্ট আর ইলিশ মাছের সেন্ট দারুণ সুন্দর একটা, না? দারুণ। খুব অল্প ডিম হয়েছিল ইলিশটার। ডিম হয় নাই, ওইটুকুই ডিম হয়েছে, হুম, একটা পেটের মধ্যেই ছিল। সুন্দর হয়েছে। বুঝছো তুমি এখন শাক দিয়ে খাচ্ছ? শাকটা ভালো খাই, শাকটা ভালো খাও। শাক ভালো খাই, শাক বাদ দিই না কোনোটাই। যে শাকই হোক না কেন, সব খাবো। এই বলতে নাই যে ভালো হয়েছে, ভালো খাই। বলতে নাই না কেন বলতে নাই কেন? শুনেছি তো, ঠাকুমাই বলে শাক খাইয়া কোনো সময় ভালো কইতে নাই। কি হয় ঠাকুমা? কেন সে কথাটা শোনা যাচ্ছে কেন? হ্যাঁ, ওই ভাত দাও। না বাদ নেবো না, বাদ নেবো না। আর চাটনি মাছটা খাইতে খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দুইটা জিনিসই খাইতে খুব ভালো হয়েছে। টাটা। এসব মাছটা কেমন টেস্ট? ভালো সেন্টাতে মাত্র ভালো আছে। সেন্টা ভালো, রান্নাটা ভালো হয়েছে।